নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার নিউজ নিয়ে। সামনেই উইন্টার ট্রান্সফার উইন্ডো রয়েছে, তার আগে কিন্তু বেশ কিছু আপডেট বেরিয়ে আসছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। অস্কার ব্রুজনের পুরাতন ছাত্রকে নিয়েও কিন্তু কিছু আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুটাই যদি আমরা কথা বলি একটুখানি ফ্যান গোল অফ দ্য উইক নিয়ে। তো আমরা ম্যাচ উইক 11-এও কিন্তু বেশ কিছু সুন্দর গোল দেখেছি এবং বেশ কিছু গোল একদম টপ ক্লাস গোল ছিল। তার মধ্যেই কিন্তু বেশ কিছু গোলগুলোকে সিলেক্ট করা হয়েছে ফ্যান গোল অফ দ্য উইকের মধ্যে। এবং কালকেই আমরা দেখেছিলাম মোহনবাগানের দুজন যে প্লেয়ার গোল করেছিল, লিস্টন এবং মনবীর, তারা কিন্তু ফ্যান গোল অফ দ্য উইকের মধ্যে এসেছে। তাছাড়া সুনীল ছেত্রী হ্যাট্রিক করেছে, সুনীল ছেত্রীকেও কিন্তু ফ্যান গোল অফ দ্য উইকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। জেসুয়া জেমিনিজ কেরালা ব্লাস্টার্সের প্লেয়ার, রায়ান উইলিয়ামস বেঙ্গালুরুর প্লেয়ার, লুকাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফ্যান গোল অফ দ্য উইকের মধ্যে। এবং এই লিস্টের মধ্যে জিকসান সিংয়েরও নাম দেখা যাচ্ছে। তো জিকসান সিংকে কিন্তু তোমরা এই পুরস্কারটা জেতাতে পারো। আর এটাও কিন্তু একটা লড়াই হবে। কিছুদিন আগে আমরা দেখলাম কামিংসের সঙ্গে ডিমির লড়াই হলো ফ্যান গোল অফ দ্য উইকের, সেখানে ডিমি জিতলো। আর এখানেও কিন্তু লড়াইটা মনবীরের সঙ্গে জিকসান বা মনবীরের সঙ্গে লিস্টনেরও হবে। বাকি প্লেয়ারদের কথা আমি বাদ রাখলাম। তো লড়াইটা কিন্তু দারুণ জমবে। এই মুহূর্ত পর্যন্ত কিন্তু জিকসান বেশ কিছুটা এগিয়ে রয়েছে, 53% ভোট পেয়ে কিন্তু জিকসান এগিয়ে রয়েছে। তো হাতে এখনও বেশ কিছুটা সময় রয়েছে, তোমরা কিন্তু গিয়ে জিকসানকে ভোট করতে পারো। ভোট করার জন্য কি করতে হবে, এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে কিন্তু ফেসবুক পেজে তোমরা লিঙ্ক পাবে। তো ফেসবুক পেজে গিয়ে তোমরা সরাসরি জয়েন হয়ে যাও, কিংবা তোমরা সরাসরি ফেসবুকে গিয়ে এসডি ইউনিক স্পোর্টস চ্যানেল সার্চ করেও কিন্তু ফেসবুকে পেজটাকে ফলো করে নিও। সেখানে কিন্তু আমি এই যে লিঙ্কটা শেয়ার করে দেবো, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা তোমাদের পছন্দের প্লেয়ারকে ভোট দিয়ে পুরস্কার জেতাতে পারো। আর জিকসানের গোলটা কিন্তু আইএসএলের এবারে টপ গোলের মধ্যে একটা তো থাকবেই। তো আমি আশা করছি হয়তো জিকসানই এই পুরস্কারটা জিততে পারে, কিন্তু শেষ পর্যন্ত সমর্থকরাই কিন্তু ঠিক করবে যে কে পুরস্কারটা জিততে পারে। তো দেখা যাক জিকসান নাকি মনবীর নাকি লিস্টন, কে এই পুরস্কারটা পায়। আর তোমরা কাকে ভোট দেবে সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্টে জানিও। তো এরপর যদি আরও একজন ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেই প্লেয়ারকে নিয়েও কিন্তু বেশ কিছু গুঞ্জন শুরু হয়েছে। সেই প্লেয়ার আর অন্য কেউ নয়, 23 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার অমরজিৎ সিং কিয়াম। তো অমরজিৎ মোহামেডানের হয়ে যথেষ্ট ভালো খেলছে, খুব খারাপ যে খেলছে সেরকমটা নয়, চেষ্টা করছে। মাঝমাঠে কিন্তু কাসিমভের সঙ্গে জুটিটা ভালোই হয়েছে। আর অমরজিতের আমরা খুব ভালো খেলা যদি আইএসএলে বলো, তো সেই বহুদিন আগে জামশেদপুরের সময় দেখেছিলাম, তার পরবর্তী সময় এফসি গোয়া বলো, ইস্টবেঙ্গল বলো, কোনো জায়গাতেই সেইভাবে সুযোগ পায়নি আর খুব একটা ভালো খেলতেও পারেনি। লাস্ট ইয়ার পাঞ্জাবে মূলত রিজার্ভ টিমেই খেলেছিল, আর এই সিজনে আইএসএল এসে যতটুকু খেলেছে ভালো খেলেছে। তাতেও নাকি শোনা যাচ্ছে মোহামেডান কর্তাদের অমরজিতের খেলা খুব একটা পছন্দ নয়, সেই জায়গাতে তারা অন্য কোনো মিডফিল্ডারকে ট্রাই করতে চলেছে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে। এবং যেহেতু দীর্ঘমেয়াদী চুক্তি, তাকে ছেড়ে দেওয়াটা চাপের, প্রয়োজনে কিন্তু তাকে লোনে ছাড়তে পারে, এরকমটাই কিন্তু আপডেট রয়েছে। তো আমার তো মতে বলে অমরজিৎ ভালো খেলছে, এবং অমরজিতের থেকে মনে হয় আরও অনেক প্লেয়ার রয়েছে, তাদের যদি পরিবর্তনের চিন্তাভাবনা মোহামেডান ম্যানেজমেন্ট করে অনেক বেটার হবে। তো এই আপডেটটা বেরিয়ে আসছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এরপরে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, যে একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে, সেই প্লেয়ার কিন্তু এবার বড় টার্গেট হতে চলেছে বা বড় টার্গেট হয়ে গেছে। তো সেই প্লেয়ার আর অন্য কেউ নয়, 34 বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার ডেরিয়ান্টন, তাকে কিন্তু আমরা ডেরি বলেই চিনি। তো এই ডেরির যদি কথা বলি, ক্লাব কেরিয়ারে কিন্তু বসুন্ধরা কিংসের হয়ে দারুণ পারফরমেন্স করেছে। বেশ কিছু টপ টায়ার লিগে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। লিগা 1-এ কিন্তু 145 ম্যাচ খেলেছে, সুপার লিগাতেও 54 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। এএফসি কাপে বসুন্ধরার হয়ে ভালো পারফরমেন্স করেছে, সিরিয়া এ সিরিয়া বিয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। এবং লাস্ট খেলছিল কোথায় জানো, আমাদেরই ইন্ডিয়াতে, যেটা কেরালা সুপার লিগ হচ্ছিল, সেই কেরালা সুপার লিগের কিন্তু টপ গোল স্কোরার এই প্লেয়ার। তো এই প্লেয়ারকে কিন্তু আনার চিন্তাভাবনা ছিল অস্কার ব্রুজনের ইস্ট বেঙ্গলে, এরকম একটা কথা শোনা গিয়েছিল, এরকম একটা গুঞ্জন তৈরি হয়েছিল, কিন্তু সেটা বেশি দূর এগোয়নি বলে তোমাদের সঙ্গে শেয়ার করিনি এবং তোমাদের জানিয়েছিলাম ব্রাজিলিয়ানের পরিবর্তে ব্রাজিলিয়ানকেই চাইছিল অস্কার। তো শেষ পর্যন্ত এই ডিলটা ডান হয়নি, আর অনেকটাই অপশনের দিকে কিন্তু ইস্টবেঙ্গল এখন কথাবার্তা এগিয়ে রেখেছে। কিন্তু এই ডেরিয়ান্টন বা ডেরিকে কিন্তু এবার টার্গেট করেছে আইএসএল এর ক্লাব
ওড়িশা এফসি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, কথাবার্তা তারা কিন্তু বেশ কিছুটা এগিয়ে নিয়েছে। রয় কৃষ্ণার পরিবর্তক প্লেয়ার হিসাবে কিন্তু এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে তারা চাইছে, যে কিন্তু একটা সময় অস্কার ব্রুজনের সঙ্গে খেলেছে। অস্কার ব্রুজনের প্রিয় ছাত্র, অস্কারও চেয়েছিল কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট খুব একটা মানে এই প্লেয়ারকে নেওয়ার ব্যাপারে পজিটিভ দিক দেখায়নি বলে হয়নি। তো সেক্ষেত্রে শোনা যাচ্ছে কথাবার্তা ডেরির সঙ্গে কিছুটা এগিয়েছে। কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে ক্লেটন সিলভাকে চাইছিল, কিন্তু সিলভাকে ছাড়বে কি ছাড়বে না, এবং ওড়িশা ম্যানেজমেন্টের সঙ্গে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের খুব একটা ভালো সম্পর্ক নয় যে ওইভাবে লোনে অন্তত প্লেয়ার ছাড়বে বা যা হোক করে প্লেয়ার ছাড়বে। সেই কারণেই হয়তো বা সিলভা এখনই পরিবর্তন হচ্ছে না, এবং আমার তো মনে হয় সিলভাকে আনরেজিস্টার্ড করে রেখে দেওয়া হোক আইএসএলের জন্য। সামনে এএফসি রয়েছে, এএফসিতে দুটো ম্যাচ পাবে, দুটো ম্যাচে অনেক বিদেশি প্লেয়ার ব্যবহার করে খেলুক, সেটাই কিন্তু দলের জন্য ভালো হবে, এবং সেটাই কিন্তু মনে হচ্ছে সামনের দিকে হতে চলেছে। ক্লেটনকে যেভাবে টার্গেট করেছিল ওড়িশা, সেখান থেকে কিছুটা তারা পিছিয়ে এসেছে, তারা কিন্তু এখন ডেরির দিকে বেশ কিছুটা এগিয়ে গেছে বলে শোনা যাচ্ছে। তো দেখা যাক, এখনও ফাইনাল সিগনেচার কোনোটাই কমপ্লিট হয়নি। ফাইনাল সিগনেচারের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে, যে শেষ পর্যন্ত কোন বিদেশি প্লেয়ার চূড়ান্ত হলো ওড়িশাতে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তো এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।